এর কথা বলি, যেখানে এরকম একটা কিউপিআইতে আগুন লাগা, আপনাদের যে মানে অ্যাসুরেন্স মার্কেটের উপর ছিল বা আপনাদেরকে যে বিশ্বাস বায়াররা করতো, সেইখানে আপনারা কতটুকু ইমেজ হারাইছেন আর কত অর্থনৈতিক ক্ষতি হতে পারে বলে মনে করেন? হ্যাঁ, ইমেজ তো অবশ্যই, এটা আমাদের যে বহির্বিশ্বে যে সমস্ত ক্রেতারা রয়েছেন তারাও কিন্তু এটা নিয়ে খুব উদ্বিগ্ন, এবং একটা ইমেজ ক্রাইসিস তো অবশ্যই ঘটবে যে এত বড় একটা জায়গায়, এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় এই ধরনের অগ্নিকাণ্ড ঘটলে তাহলে সারা দেশটাই কি অরক্ষিত কিনা, এই প্রশ্ন কিন্তু বহির্বিশ্বে আসবে। তো আমরা মনে করি এই ইমেজ কাটিয়ে ওঠার জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সরকার যেমন করবে, এবং এখানে সিভিল এভিয়েশন থেকে শুরু করে বিমান মন্ত্রণালয়, আমরা যারা আমদানি রপ্তানিকারক আছে, সিএনএফ এজেন্ট আছে, সরকারের অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্থা যারা আছে, সবাইকে মিলে এইটার জন্য কাজ করতে হবে, এবং ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে সেই জন্য প্রয়োজনীয় উদ্যোগ বা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ক্ষতি তো অবশ্যই কোনোভাবেই 1000 কোটি টাকার নিচে হবে বলে আমরা মনে করছি না ইনস্ট্যান্টলি এখানে যেটা হয়েছে। আর এর বাইরেও এই পণ্য দ্বারা যে রপ্তানি হতো সেটা আরো অনেক হাজার কোটি টাকা, সেটার পরিমাণ এখনো আমরা পাইনি। আমরা আজকে সকালেই আমাদের মেম্বারদের কাছে একটা সার্কুলার দিয়েছি, আগামীকালের মধ্যে যেন আমাদেরকে অবহিত করে কার কি পরিমাণ ক্ষতি হয়েছে, এটা আমাদেরকে 2 বিলিয়ন হতে পারে। যেখানে সংরক্ষিত একটা এলাকা, যেখানে কোনো রকমের আগুনের কোনো কিছু থাকার কথা না, সেই জায়গার মধ্যে অগ্নি দুর্ঘটনা, এটা আমাদের এটা হলো গার্মেন্টস অ্যাক্সেসরিজ অ্যাসোসিয়েশন। আমরা পণ্যগুলো যদি আপনার অ্যাক্সেসরিজগুলো তৈরি করে দিতে পারি, তখনই গার্মেন্টসগুলো হলো যে আপনার মাল আপনার বিশ্বে আপনার পৌঁছাতে পারে। আমাদের যখন গতকালকে শুনেছি আমাদের মেম্বারদের কাছে, আমরা হলো দেশের আমাদের চিঠি পাঠিয়েছি কত ধরনের মাল আপনার এখানে ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের কিছু আপনার হলো যে মেম্বাররা হলো যে অলরেডি বলেছে, যাতে আমরা হিসাব করে দিয়েছি, আমরা হলো দেশের 90 থেকে 100 কোটি টাকার মতো মালামাল এই কোর্টে আমাদের ছিল। আমরা অ্যাক্সেসরি যদি তৈরি করে না দিতে পারি, তাহলে গার্মেন্টস তো আপনি এক্সপোর্ট করতে পারবে না। আমাদের মেম্বারগুলো যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আজকে বিকেলের ভিতরে আমরা তথ্য জানতে পারবো। আশা করি হলো যে যারা আমাদের যে পণ্যগুলো যদি আমরা দ্রুতভাবে, আদারওয়াইজ আপনার গার্মেন্টসগুলো আমাদের অ্যাক্সেসরিজের কারণে এক্সপোর্ট করতে পারবে না। যতটুকু আমরা রিপোর্ট পেয়েছি, সেই রিপোর্টে আমাদের 100 কোটি টাকার মতো হলো যে আমাদের মেম্বারদের পণ্য এই যে আপনার কোর্টে ছিল। আপনারা যারা আছে, মানে এখানে আমাদের একটা ভালো দিক, আমাদের যারা মেম্বার তাদের অধিকাংশ মেম্বারদেরই হলো যে পণ্য যেগুলো আছে সেগুলো হলো যে আমাদের ইন্স্যুরেন্সের কভারেজে আছে। আমরা জানি এখন ইন্স্যুরেন্স যদি আমাদের ঠিক মতো হলো যে আপনার এটা পে করে, তাহলে আমাদের এই সেক্টর হলো যে ক্ষতি কাটিয়ে উঠতে পারবে বলে আশা করি।